আমার মা বোনেরা, ও মা বোনেরা, শুনে রাখো মা, জান্নাত যদি যেতে চান মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো, নবীজির থেকে হযরত খাদিজাতুল কুবরার বয়স, ও মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল খাদিজার পরে বিয়ে করে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদার বয়স ছিল 55 বছর, আমার নবীর বয়স ছিল 51 বছর। তাহলে দেখা যায় দ্বিতীয় বিবিও নবীর থেকে বয়সে বেশি। হামিদের 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা। আয়েশা কে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। হযরত আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল মা শোনেন। 1 নম্বর মেয়ে ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে, কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। মা গো, নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 1 থেকে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বর্তমান যুগের না পুরুষ কন্ত যার বিবি 1টা বা কালে ভাই 2টা করছে, তার কষ্ট আছে না নাই? তোমার শোনে কারণ সুটকুল কি সুগরে ভাই কে 2টা বউ করেন, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকুল খবর নিয়ে দেখেন আমি বাড়ি যাবার সাহস পায় না। মাথাতে বলতো দিদের কথা, ওই বক্সিয়ার থেকে বাড়ি এসে 11টা পর্যন্ত। কেন বাড়ি না যাস ভাই রে, একজন দা ধরিয়েছে একজন বেয়ে ধরিয়েছে। ওই বক্সিয়ারে থাকায় ভালো, যেরকম ঠিক না? আমি ঠিক আমার মা বোনেরা, আমার বোনেরা, নবীজি বাড়িতে আসিলেন। আসি দেখে হযরতে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গো মা। আপনারা অন্তর দিয়ে শুনবেন। আসি দেখে নবীজি খাদিজার মনটা খুব মলিন হয়ে বসে আছে। রবিবারে খাদিজা রে, আজকে মনটা কেন তোর মলিন হয়েছে রে খাদিজা? তোমার কি চিন্তা ধরেছে আমাকে বলো। হযরতে খাদিজা চোখের পানি দর দর করে চালিয়ে দেয়। নবী গো, সোনা নবী, আমার মনে হয় আমি খাদিজার বসবো না। আমি খাদিজা যদি আজকে চলে যাই, ও গো নবী, আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা বেশি ভালো না। খাদিজা চোখের পানি জল করে চালিয়ে দেয়। কিতাবে আছে রে, নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়ে দেয়। খাদিজা কান্দিস কা বল, ও গো নবী, আমি খাদিজা যদি মারা যায়, ও গো নবী, আমার কাপনের ব্যবস্থা করেন না কে? আমি কি কাপন কিনতে পারবো না? খাদিজা বলছে নবী গো, আমি খাদিজার কবরকে ভয় করি গো নবী। তোমার গার কাপড় যদি আমার কাপন হয়ে যায়, আমার খাদিজার কবরে কোনো ভয় থাকবে না। ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরের কাপড় জুব্বাটা আমার মরণের দিন আমাকে 5 কাপড় দিবে। নবী গো, 2য় নম্বর, আমি খাদিজা কবরে চলে যাব, সবাই মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী, আপনি আমাকে কবরে তুই আপনি যাবেন না।
ও নবী, আমি মনকে নকে সাল জবাব দিতে পারবো না, আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজা মনকে নকে সাল জবাবটা আপনি দিয়ে দিবেন। বিশ্ব নবী রে, খাদিজাকে এত ভালোবাসছিল, খাদিজা দুনিয়া থেকে চলে যায়, আমার নবীজি যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আমার নবী রে কাঁদে রে, মোহাব্বতের বিবি গো, সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যায় শোনা। দেখবেন গ্রামে যত ভালো মানুষ হোক না কেন, মাটি দেওয়ার পরে বাড়ি দিকে ভীত ভীত হয়ে যায়, আর কোনো খেয়াল করেন না। ওই কবরস্থানটাকে বিরার পরে দুনিয়ার কথা চিন্তা হয়, যেরকম ঠিক না আমি ঠিক। আবু বকর উমরকে ডাকে বলে, আবু বকর রে, আমার নবীকে ওখানে দাঁড়িয়ে আছে রে, খাদিজার কবরে 5 তাগিদ কেন যায় না? নবীজি কাঁদে রে, খাদিজা কথা দিয়েছে, খাদিজা সবাই চলে গেল, আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাব না। নবীজি খালি করে আল্লাহ বলেছে, ইব্রাহিম যা, আমার নবীকে রহমাতুল আলামিনকে বলে দে, আমার নবী যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের স্থানে থাকবে রে, খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকে মুখে খাদিজার কবরে যাবে না। সুবহানাল্লাহ। যার জীবন যা বিশ্ব নবীর মহব্বতে আমি খাদিজার কবরের সওয়াবটা আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, আমার মতো মানুষ যদি কবরে যায় সওয়াল দেওয়া বন্ধ করে দিবে? আছে কারো পাওয়ার? আছে না? আব্বা, কে আগে যাবে, কে পরে যাবে? বাপ আগে যাবে না ছেলে আগে কবরে যাবে? ছেলের জানাজার আগে হবে না বাবার জানাজার আগে হবে? মার জানাজার আগে হবে না বেটির জানাজার আগে হবে? কেউ জানে না। কত বাবা আছে রে, সকালবেলা বেটা কলেজে গেছে, দুপুর বেলা শোনে হালা করে রে অ্যাক্সিডেন্ট হয়ে বেটা নাই। ওই বুড়া বাপ কান্দে গো, বেটার জানাজারে দাঁড়ে। সকালবেলা বাপ চলে গেছে, তারপরে বেটা শুনে বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কে মারা যাবে আগে গো কেউ জানে না, কেউ বোঝে না। মুসলমান যদি এই চিন্তা করতো বাপ, এই মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না। আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তোমারি দুনিয়া দুশ্মনী মিলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান।
মুসলমান, কোরআন ভুলিলাম ওই হাদিস সারিলাম, তাই তো এত অপমান, তাই তো এত অপমান। মুসলমানের বাড়িতে সব জিনিসের মহব্বত আছে, টিভির মহব্বত আছে, বালিশের কভার আছে, টিভির কভার আছে, নেফির কভার আছে, তসবির কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। এরকম ঠিক না? ঠিক বাবা। মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? মুসলমানের বাড়ি কোরআন শরীফ যদি পড়া জানে, দেখবেন নাকারি ঘরে একটা প্লেন তক্তায় ধুয়ে দিছে, চৈত মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা দেখা যায় না। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহর কোরআন যদি কেউ পড়তেও না পারে, আল্লাহ রাসূল হাদিস আছে, কেউ যদি কোরআনটা পড়তেও না জানে, যদি আফসোস করে প্রতিদিন উযু করে যদি একবার কোরআনটা হাতে নিয়ে একবার যদি কোরআনটা চুমে খাক, আল্লাহ আমি যদি পড়া জানতাম, আল্লাহ আমি পড়তাম, আল্লাহ এই কোরআনটা পড়তে শিখছি, আল্লাহ শিখতে চেষ্টা করছি, আল্লাহ এই কোরআনটা যদি মুখে নিয়ে চুমা দিয়ে যদি একবার কোরআনটা প্রতিদিন রাখি দেয়, আল্লাহকে তুমি আমার কোরআনকে মহব্বত করলি, আমি আল্লাহ কাল কিয়ামতের মায়তক আমি মহব্বত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের বাড়িতে কোরআনের মহব্বত নাই, সব জিনিসের মহব্বত আছে, আল্লাহর কোরআনের মহব্বত নাই। কিন্তু বাবা মুসলমান, তুমি জানলি না কতদিন চলবে তোর ভণ্ডামি? যেরকম ঠিক না? ঠিক। এই যে রমজান আসতেছে, আর বেশি দিন নাই, পহেলা মার্চ, এই বেশি দিন নাই বাবা, হাইয়েস্ট বোঝা আছে 14 থেকে 15টা দিন আছে। দেখবেন নামাজির হার খালি এই রমজান মাসে 15 দিনের পরে, তারপরে দেখবেন রহিমুদ্দিন আর সলিমুদ্দিন। ঠিক না? ঠিক। কারণটা কি বাবা? একটা করে সমাজে 200 ঘর, 100 ঘর, 80 ঘর, 90 ঘর থাকে, নামাজি ওই 4 জন আর 5 জন, বুড়ে কয়টা বাহিগুলো। কারণটা কি? ঠিক না? ঠিক। মুই মনে মনে কইলি লোক কি জান্নাতের টিকিট পেয়ে গেছি নাকি? আছে না? তোমার জামাতত বোঝা নাই রে বাবা। আমারা শুনে রাখেন, আব্বারা মনে রাখেন, মা বোনেরা আম্মারা শুনে রাখেন, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেছিলেন। হযরতে আয়েশা আম্মাদের একটা গুণ ছিল কি, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা না খাওয়ার আগে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাতে, বিবি ঘুমে না, না ঘুমায়। তোমার তি আছে এরে বাবা, যেটা নাকের গ্যাঙ্গারি, ঠিক না? ঠিক। ডাকার শব্দ পাবা না স্বামী যদি কালে ভালে একটা টিসের আগে যদি পানি চায়, যে নাকের গ্যাঙ্গারি উঠে গেছে, কোনটা আবার আগুন লাগা। জোরে কোন ঠিক না? ঠিক। মা বলেন আর শুনি রাখন, বিশ্ব নবী ওই দিন তাফসীরে আছে, নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না। আয়েশা যখন অন্ধকারে কোনো মতে আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন। কি অভাব সংসার ছিল বাবা। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। আয়েশা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন, আয়েশা তখন চোখ বন্ধ করলেন। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশার ঘুম পারি শান্তি হয়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চেতন পেয়ে দেখে রে, আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবী আমার বিছানায় নাই কেন? আয়েশা অন্ধকার রাস্তায় কোথায় গেল সোনার নবী গো? আয়েশা টেনশন ধরে গেল, কোন দুশমন আমার নবীকে নিয়ে গেল নাকি? আল্লাহ কত এত অভাব, আমার ঘরে বাতি নাই, মাম নাই, কেমন করে নবীকে খুঁজবো? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাত দিয়ে দিয়ে খোঁজে রে, কোথায় দরজা, কোথায় কি, খুঁজতে খুঁজতে যে দেখে আমার নবীজি সেজদার মধ্যে ঘরের কানিতে, নবীজির পাটা আয়েশার হাত লাগে গেল। দেখে রে নবীজি সিজদার মধ্যে কাঁদতেছে।
আয়েশা চমক পেয়ে বলল, নবী গো, কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি ঘুমেন না? আপনি কি ঘুমাবেন না? নবী কান্দি বলছে, আয়েশা, আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতুর বিনে, হাসরের দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার কি সত্যিকার জিন্দেগি কানসে বড় উন্নতি, তে সত্যিকার জিন্দেগি কানসে বড় উন্নতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান রাসূল হাদিসকে বলে শুনেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। ও কামা সালাতু সালাম। আমার নবী বলেন, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কন্ত বাবা, বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি? যদি থাকতো তাহলে নবীর সুন্নতে মুসলমান আঘাত দিত না। যেরকম ঠিক না ঠিক? নবীজির 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা দাইনি সুন্নত। তাতে প্রথম নম্বর আছে, নবী বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, এক তরিকায় চুল রাখতে হবে। কয় তরিকায়? 3 তরিকায়। একটা তরিকা তো শরীরে চুল রাখতে হবে। কন্ত বাবা, বর্তমান যুবকদের চুলের তরিকা আছে? নবী 1 নম্বর করো নারিয়া কনালে মুড়িয়া কর সুন্নত দাবড়ি রাখো। কন্ত বাবা, যদি সুন্নত দাবড়ি রাখতে চান তাহলে বাবা মোজ কাটতে হবে, কালে নথি পর্যন্ত তাম বাবড়ি রাখতে হবে, মোজ কাটতে হবে। বর্তমান যুগের মানুষ এমন হুজুর বেরিয়েছে, মোসো লম্বা, বাবড়িও লম্বা, সবে লম্বা, একবার রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কোন ঠিক না? ঠিক। উনি নবীর হাদিস মানল? মানছে না। এই যে মোজ ফরকে দেয়, ঠিক না? ঠিক। বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকের চুল 8 পাকের চুল নাই, উপরে খালি ঝরে। মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু। যদি যেরকম ঠিক না? ঠিক। কেন বাপ? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব।
আল্লাহর কোরআনের অভাব, সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে। ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না, প্রতিটাই তুফানগঞ্জে দেখবেন বাস স্থানে লেখা আছে শৌচা ঘর, মানে পেশাব পায়খানা ঘর। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। আমি পরশুদিন রাতে তো আসলাম, সেই ইটাহার থেকে আসলাম, ইটাহার গেছিলাম। আমি পেশাব করতে গেলাম এই কুচবিহার রেল স্টেশনে। আমি বললাম মুসি বাবাকে, বললাম বাবা আমি একটু বাথরুমে ঢুকবো। কয় চাচা লক করে দিবেন, কারণ জানে আমরা দাঁড়া পাঠি না। সুবহানাল্লাহ। কারণ ওই শৌচা ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে, সব ডিজিটাল সিস্টেম। যেরকম ঠিক না বেটি? যে প্যান পিনি বাবু যায় ওই প্যানের কাটিংয়ে পেশাবখানা, ঠিক না বেটি? এমন প্যান কিনছে বাবরে, বসবে বাবার দাম নাই, সরু চাইলে দাঁত কেড়ে মিড়ে। কন্ত বাবা বাথরুমে ঢুই পেশাব করতে পারবে? যখন পারবে। একবার পেশাব করি যখন বাড়ি গেল, আল্লাহ কাঁপ করি এই পেশাব করি, যেই বাড়ি গেল আল্লাহ বাকি রজনীগন্ধা স্যানগুলো প্যানের ভিতরে লাগিয়ে গেল। যখন ঠিক না বেঠি? পাক না না পাক? যখন পাক না না পাক? আল্লাহ না পাকে যদি বাড়ি এসে আজাল যদি সামনে খাড়া হয়ে যায়, আবারে তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি এমএ পড়ো বাধা নাই, তুমি বিএ পড়ো বাধা নাই। এই শোনা, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? আমার শরীরটা যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাবো কি না?